হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের বৃত্ত চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর পার্টেতে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক স্টার্ট করব। কারণ এর আগের পার্ট 1-এ কিন্তু এই চ্যাপ্টারের মেন বেসিক কিছু থিওরি ছিল, ফর্মুলা ছিল, কীভাবে প্রমাণ হলো, কীভাবে আসলো, পুরো কনসেপ্টটা দিয়েছিলাম। যারা দেখুন অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো আজকে আমি করবো কি, 1 নম্বর স্টার্ট করবো। সেজন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকে অঙ্ক স্টার্ট হবে। সেই জন্য কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও এখানে 1 নম্বর অঙ্কটা কী বলেছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। ওকে, কী বলেছে দেখে নাও। এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4y ওকে প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বারা একটি বৃত্তের সমীকরণ সূচিত হয় কি না পরীক্ষা করুন। অর্থাৎ এখানে যে সমীকরণটা দিয়েছে, এই সমীকরণ দ্বারা একটা বৃত্তের সমীকরণ সূচিত হয় কি সেটা বলতে হবে। দেখুন, অর্থাৎ এটা বৃত্তের সমীকরণ না সমীকরণ নয়। তাহলে কীভাবে করবো দেখে নাও। কোশ্চেন নম্বর 1, ইকুয়েশনটা কী দিয়েছে দেখে নাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর দিল। ওকে, মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0। ওকে, এবার দেখেন এই সমীকরণটা দেখে দেখো কেমন মনে হচ্ছে যে একটা বৃত্তের সাধারণ সমীকরণ কি, বৃত্তের সাধারণ সমীকরণ। সেটা কি আছে দেখে নাও। বৃত্তের সাধারণ সমীকরণ কি, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 7 ইকুয়াল টু 0, তাই না? এটা হচ্ছে বৃত্তের একটা সাধারণ সমীকরণ। আমি এটা প্রথমে লিখলাম, বৃত্তের একটা সাধারণ সমীকরণ আছে এবং যেই এটা আমি মুছে দিচ্ছি, এটা প্রথমে এটা পরে লিখে দেখুন। এটা হচ্ছে একটি বৃত্তের সাধারণ সমীকরণ, এটা আমরা পার্ট 1-এ দেখেছিলাম। তাহলে অতএব যে সমীকরণটা দিয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে একে আমি এই অর্ডার একটু সাজাবো। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1/2 ইন্টু এক্স করতে পারি দেখেন। তাহলে 2 2 কাটবে, মাইনাস 1 মাইনাস প্লাস। ওকে, এটা এখানে এটা করলে প্লাস করে প্লাস 2 ইন্টু 2 ইন্টু ব্যাকেট দিলাম ইন্টু ওয়াই প্লাস ইকুয়াল টু 0। এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ কম্পেয়ার করো বা তুলনা করো, কী হবে দেখে নাও। 1 আর 2, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2g এর জায়গায় এটা আছে, এফ এর জায়গায় এটা আছে, আর সি এর জায়গায় 7 আছে। তাহলে বলতে পারে কি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই। ওকে, তাহলে কী হবে দেখে নাও। জি ইকুয়াল টু মাইনাস হাফ, এফ ইকুয়াল টু 2 এবং সি ইকুয়াল টু 7, তাই না? দেখে নাও, এটা পেলাম। এবার দেখ কখন একটা সমীকরণ বৃত্তের সমীকরণ হবে না বা বৃত্ত হবে না। যেখানে এখানে 3টে কন্ডিশন ছিল, তাই না? এটা আমরা ব্যাসার্ধ পেয়েছিলাম কি রুট অফ জি স্কোয়ার, ওকে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা কী ছিল? বৃত্তের ব্যাসার্ধ। এটা বৃত্তের ব্যাসার্ধ ছিল। এবার দেখ যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার লেস দ্যান সি হয়, সি এর থেকে কম হয়, তাহলে এটা কি কাল্পনিক হয়ে যাবে, ভিতরে নেগেটিভ হয়ে যাবে, তাই না? তাহলে এটা কাল্পনিক। তাহলে এক্ষেত্রে কখনো বৃত্তের সমীকরণ সম্ভব নয়। তাহলে আমরা এটা বের করে দেখবো। তাহলে বলতে পারি অতএব জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু, তার জি এর মান কত হাফ মাইনাস হাফ তার স্কোয়ার, ওকে, প্লাস এফ হচ্ছে কি 2 তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো না 1/4 প্লাস 4। তাহলে নিচে 4, 1 4 4 কত হচ্ছে দেখে নাও 16। তাহলে কত হচ্ছে 17/4। যদি 4 দিয়ে ভাগ করা দেখে কত আছে দেখে নাও, 4 4 16, 4 5 20, মানে এটা লেস দ্যান 7। তাহলে এর বলতে কি লেস দ্যান 7। তাহলে অতএব জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার লেস দ্যান 7। অর্থাৎ যেহেতু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার লেস দ্যান সি এর থেকে কম হচ্ছে, তাহলে এটা কাল্পনিক হয়ে যাবে। তাহলে বলতে পারি কি অতএব বৃত্তের ব্যাসার্ধ
কাল্পনিক। সুতরাং 2 নম্বর সমীকরণটি কোনো বৃত্তের সমীকরণ নয়। তাহলে এটা বলতে কি, তাহলে 2 নম্বর সমীকরণ দ্বারা 2 নম্বর সমীকরণ দ্বারা বৃত্তের সমীকরণ সূচিত হয় না, তাহলে এটা একটি বৃত্তের সমীকরণ নয়। কারণ কি, এর ব্যাসার্ধ কি হচ্ছে, কাল্পনিক চলে আসছে, তাহলে এটা কখনো একটা বৃত্তের সমীকরণ নয়। ওকে, তাহলে এইভাবে দেখানো যেতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, একটি বৃত্তের কেন্দ্র 3 - 1 বিন্দুতে এবং তা 6 - 5 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। খুবই সহজ, দেখে নাও, বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে। তাহলে কীভাবে নির্ণয় করবো, খুবই সহজ আছে, দেখুন এটা। তাহলে আমরা করবো কি, কোশ্চেন নাম্বার 2। ওকে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর কোশ্চেন থেকে। বৃত্তের কেন্দ্র বিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা ইকুয়াল টু, সেটা কত বলে দেখো, সেটা বলে দিয়েছে 3 - 1, 3 - 1। ওকে, এইটা তাহলে অতএব বৃত্তের সমীকরণ কি আছে দেখো, বৃত্তের সমীকরণ আমরা বলতে পারি কি, x - আলফা তার স্কোয়ার প্লাস y - বিটা তার স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার ব্যাসার্ধ স্কোয়ার। ওকে, আলফা বিটার মান বলে দিয়েছে, তাহলে বা আলফার মান হচ্ছে 3, x - 3 তার স্কোয়ার প্লাস y, বিটার মান -1, তাহলে y + 1 তার স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এটাকে আমি 1 নম্বর দিলাম। ওকে, এখানে আলফা বিটার মানটা বসে কেন্দ্র বলে দিচ্ছে। আবার এইটা কত বিন্দুগামী বলে দেখে নাও, এটা বলছে 6 - 5 বিন্দুগামী। আবার 1 নম্বর সমীকরণটি কত দেখে নাও, কত কথা বলেছে, 6 - 5 বিন্দুগামী। ওকে, 6 - 5 বিন্দুগামী। তাহলে অতএব বা আমরা বলতে পারি অতএব এক্সের জায়গায় কত বসবে দেখো, 6, যেহেতু এই বিন্দুটা দেখে নাও, কোনো একটা বিন্দু যদি কোনো একটা সমীকরণগামী হয়ে যায়, তাহলে সেই বিন্দুটা ওই সমীকরণকে সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে। ওকে, তাহলে সেখানে আমরা বসে দেবো এক্সের জায়গায় কত, 6, তা 6 - 3 তার স্কোয়ার, ওকে, প্লাস ওয়াইয়ের মান -5 + 1 তার স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করে ফেলবো। তাহলে বা যদি মানটা বসিয়ে দিয়ে দেখে নাও, 6 থেকে 3 বাদ দাও, কত হচ্ছে 3, 3 স্কোয়ার প্লাস -5 + 1 তারপর -4 তার স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে 3 × 3 = 9, 9 + 4 × 4 = 16, 16 ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে বা a স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে a ইকুয়াল টু 5 বা a স্কোয়ার ইকুয়াল 25 থাকলে হবে, a স্কোয়ার ইকুয়াল টু 25, তাই না, এটা পেয়ে গেছি। তাহলে এখানে বসে তো অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ, অতএব বৃত্তের সমীকরণ কী হবে দেখো না, x - 3 তার স্কোয়ার প্লাস y + 1 তার স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ারের মান 25। ওকে, তাহলে এইটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। তাহলে এটা হচ্ছে কি, বৃত্তের সমীকরণ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যায়। পরের কোশ্চেন 3 নম্বর দেখো, 3 নম্বরে 4টে কোশ্চেন আছে। কী বলছে দেখো, নিচের প্রত্যেকটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো। খুবই সহজ, আলফা বিটা বের করতে হবে, বের হচ্ছে কি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, ব্যাসার্ধ এবং a স্কোয়ার বা a, শুধু এটা বের করতে হবে। কীভাবে বের করে দেখে নাও, খুবই সহজ, এটা ভালো করে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও, এর আগের যে পার্টটা, এটা হচ্ছে পার্ট 2।
যে পার্ট ওয়ানটা থিওরি ছিল। তাহলে পার্ট ওয়ানটা যদি থেকে থাকে এই অঙ্কগুলো খুব সহজ লাগবে, কারণ এই ফর্মুলাগুলো পুরো একদম পার্ট ওয়ানের ডিটেলসে বুঝিয়েছি, প্রত্যেকটা কেসের ক্ষেত্রে কীভাবে ফর্মুলাগুলো আছে সহজভাবে। আমি বলতে চাই তুমি যদি পার্ট ওয়ানটা দেখো খুব সহজে এই আজকের ভিডিওটা বুঝতে পেরে যাবে। দেখে নাও নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3, 3-এর 1-এরটা কী বের করতে পারে দেখে নাও। এখানে বের করছে আলফা কমা বিটা কত হবে আর ব্যাসার্ধটা কত হবে বের করতে পারছে, ব্যাসার্ধ আর কেন্দ্রের স্থানাঙ্কটা। ওকে, এখানে বলেছে কি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা আর এ। প্রথম সমীকরণটা দেখো না কী আছে, 1 নম্বর সমীকরণটা কী দিয়েছে দেখো না, 4x² প্লাস 4y²। ওকে, 4x² 4y² ইকুয়াল টু 25। ওকে, কী হবে বের করতে, খুব ইজি আছে। তাহলে একটা দুটো দিয়ে 4 আছে কমন এনেছি, তাহলে বা 4 যদি কমন চলে যায় x² প্লাস y² ইকুয়াল টু 25। তাহলে 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে বা x² প্লাস y² ইকুয়াল টু 25/4। তাহলে দেখে নাও আমি এটাকে বলতে পারি x - 0, x²কে x - 0 তার স্কোয়ার, তাহলে বা প্লাস y - 0 তার স্কোয়ার ইকুয়াল টু 25/4কে বলতে পারি কি 5/2 তার স্কোয়ার। এটাকে 1 নম্বর। আবার বৃত্তের সাধারণ সমীকরণ কেমন দেখে নাও, x মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু কত এ স্কোয়ার। এবার দেখে নাও এই মানগুলো, তাহলে এখান থেকে তুলনা করলে কত হবে দেখে নাও, তাহলে 1 এবং 2 তুলনা করিয়া পাই আলফা কমা বিটা ইকুয়াল টু 0,0 দেখে নাও, এবং এ ইকুয়াল টু 5/2 বা 2.5, তাহলে এ ইকুয়াল টু 2.5। তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধ হবে 2.5 বা 5/2 এবং বৃত্তটির কেন্দ্র স্থানাঙ্ক হবে 0, অর্থাৎ এর কেন্দ্রটা এই বৃত্তর কেন্দ্রটা কোথায় আছে, অরিজিনে আছে, তাই না? দেখে না খুব সহজে এটা বেরিয়ে গেল। তাহলে এখান থেকে তোমরা বা এই সমীকরণে প্রথমে লিখে দিয়ে সমাধান করে বলে দেবে যে 1 নম্বর আর 2 নম্বর তুলনা করিয়া পাই, তাহলে আলফা বিটা 0,0 এবং ইকুয়াল 25, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্রটি অরিজিনে আছে বা কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0 এবং বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে কি 5/2 বা 2.5। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। একইভাবে 2 নম্বর কোশ্চেনটা কী হয় দেখে নাও, কী দিয়েছে ইকুয়েশনে, কী দিয়েছে দেখে নাও, x² প্লাস y² মাইনাস 3x, ওকে, মাইনাস 3x প্লাস 2y, ওকে, প্লাস 2y মাইনাস 19 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে ডাইরেক্ট করতে পারি কীভাবে দেখে নাও, এখানে আমরা যদি এটাকে সাজিয়ে দিই একটু, কীভাবে বের করছি দেখে নাও। এখানে কী বলছে কেন্দ্রের স্থানাঙ্ক, এবারে আমরা দুরকমভাবে করতে পারি। একটা হচ্ছে কি এই সমীকরণকে এই আকারে সাজিয়ে এই রূপে সাজিয়ে বের করতে পারি। একটা কাজ করি এই রূপে সাজিয়ে দিই, সবথেকে বেস্ট হয়ে যাবে। আমি একটা কাজ করছি দেখে নাও, তাহলে বা x² মাইনাস 3x আছে, তো একটা কাজ করছি মাইনাস 2 ইন্টু x ইন্টু 3/2 করতে পারি। সমস্যা আছে দেখে নাও, x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 3/2 এটা করলাম, তাহলে 3x ফিরে পাবো প্লাস y², ও তার সঙ্গে আর একটা আবার অ্যাড করতে হবে, এখানে করতে হবে কি প্লাস 3/2 তার হোল স্কোয়ার। 3/2 হোল স্কোয়ার নেই, তাহলে মাইনাস করলাম, মাইনাস 3/2 বা 9/4, 3/2 বা 9/4 করলাম, প্লাস মাইনাস করলাম। নেক্সট দেখে নাও আবার কী আছে, এখানটা y² প্লাস 2y প্লাস 2 আছে, একটা কাজ করছি প্লাস 1 দিয়ে দিলাম, তাহলে মিলে যাচ্ছে এটা, প্লাস 1 নেই আমি মাইনাস 1 করলাম, তারপরে মাইনাস 19 ইকুয়াল টু 0। তাহলে এটা কী সমীকরণ হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে কি x মাইনাস 3/2 তার হোল স্কোয়ার। এটা কি আসছে দেখে নাও, এতটুকু কি আসছে দেখে নাও, প্লাস y প্লাস 1 তার হোল স্কোয়ার। তারপরে কী পেলাম দেখো না, এগুলো সব মাইনাস, তাহলে সব যেগুলো সব মাইনাস আছে এগুলো সব ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 19 প্লাস 1 প্লাস 9/4।
19 + 1 + 9/4 দেখে নাও, -9/4টাকে ওইদিকে +9/4 হলো, -1টা ওইদিকে +1 আর 19 সেটা। তাহলে কত হচ্ছে দেখে নাও, এটা টোটাল করলে কত হচ্ছে দেখে নাও, 90 এর আগে 20, তাহলে আমি বোধহয় 20 + 9/4, তার মানে 4 নিচে 4 দুগুণে 8, 80 দেখে নাও, 4 দুগুণে 8, 80 + 9, তাহলে 89/4, তাহলে কত হচ্ছে দেখে নাও, 89/4, তাহলে 89/4। ওকে, তাহলে এটাকে আরেকটু সাজিয়ে বলতে পারি কি, তাহলে বা x - 3/2 স্কোয়ার প্লাস y - -1 স্কোয়ার, কারণ এটা মাইনাস রাখতে হবে, ইকুয়াল টু 89 বলতে কি √89/2 তার হোল স্কোয়ার। তাহলে অতএব আলফা কমা বিটা বৃত্তের কেন্দ্রের ব্যাসার্ধ কত, কেন্দ্র হচ্ছে কত দেখে নাও, তাহলে 3/2 আছে, 3/2, -1, আর এ ব্যাসার্ধটা কত হচ্ছে দেখে নাও, √89/2 একক। ওকে, এটা এই অঙ্ককে দুরকমভাবে করা যায়, আমি এইটা একরকমভাবে করলাম, আর এক রকমভাবে করা যায়, সেটা কি দেখে নাও, আমি দুরকম বলেছি, তোমার যেটা ভালো লাগে সেটা সেভাবে করবে। একটা হচ্ছে এইভাবে যে আমি এখানে করে এক্স মানে এই আকারে সাজিয়ে দেখে নাও, এই আকারে সাজিয়ে দিয়ে তারপরে এর সঙ্গে কম্পেয়ার করে আমি আলফা বিটা এবং এটা বের করলাম, বা এইটাকে আমরা এইভাবেও করতে পারি, সেটা কেমনভাবে দেখে নাও, সমীকরণটাকে আমরা এইভাবে সাজাতে পারি যে এই তো সমীকরণ আছে, ধরো এই সমীকরণ আছে এটা, আবার আমরা জানি কি একটা সমীকরণ, বা এটাকে যদি একটু সাজিয়ে দিই, x² + y², ওকে, +2 × -3/2, ওকে, -3/2 × x +2 × 1 × y, ওকে, এইটা প্লাস অফ -19 = 0, দেখুন প্লাস অফ -19 = 0 করলাম। কেন করলাম দেখুন, এটা আলাদা, ভালো করে দেখুন, এটা করলাম। এবার বৃত্তের একটা সাধারণ সমীকরণ কী ছিল, x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে কম্পেয়ার করো, g = -3/2, ওকে, এইটা, আর কি f = 1, আর c = কত, -19, ওকে, c = -19। আবার সেটা কি, g = -α আর f = -β, তাহলে যদি বসিয়ে দিই তাহলে তো -α = -3/2, তার মানে আলফা = 3/2 আর বিটা -β = 1, তার মানে বা বিটা = -1, তাহলে আলফা বিটা পেয়ে গেলাম, আলফা কমা বিটা = 3/2 - 1, তাহলে খুব সহজে পেয়ে গেলাম এটা। এবং বৃত্তের ব্যাসার্ধ কি, বৃত্তের ব্যাসার্ধ a = √g² + f² - c, তাহলে মানটা বসিয়ে দেওয়া যাক। জি এর মান কি আছে দেখে নাও, জি এর মান হচ্ছে এখানে -3/2, তাহলে -3/2 তার স্কোয়ার প্লাস এফ এর মান কি আছে দেখে নাও 1, তাহলে 1², সি এর মান -19, তাহলে -1 + 19, তাহলে কত হচ্ছে এটা হচ্ছে কি 9/4, 1 + 19 + 20, তাহলে কত হচ্ছে দেখে নাও √89/4, তার মানে হচ্ছে কি √89/2 একক। ব্যাস, তোমাকে যেইটা ভালো লাগে সেটা দেখো, তুমি এইটাকে ইউজ করে করতে পারো, এটাকে ইউজ করে করতে পারো এই ফর্মুলাটা ব্যবহার করে, বা একে ডাইরেক্ট এইভাবে রূপান্তর করে বের করতে হবে। তোমাকে যেটা ভালো লাগবে, যেটা সহজ মনে হবে সেই পদ্ধতিটা অবলম্বন করবে, দুটোই ঠিক, দুটো পদ্ধতি ঠিক, যেইটা ভালো লাগবে তোমাকে সেটা করবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3 কী বলছে দেখে নাও, 3 × x² + y² = 5x + 6y - 4, খুবই সহজে সমাধান হয়ে যাবে দেখে নাও। তাহলে কীভাবে সমাধান করব, কোশ্চেন নাম্বার 3 কী বলেছে দেখে নাও, 3 × x² + y² = 5x + 6y, 5x + 6y - 4, ওকে, -4 বলেছে। তাহলে এখান থেকে আমরা কীভাবে সমাধান করে দেখে নাও, তাহলে প্রথমত এটাকে আমি এই দিকে চলে যাবো, এই দিকে চলে গেলে কী হবে দেখে নাও, বা আমি 3 দিয়ে আমি ভাগ করতেও পারি, 5/3 আছে যেহেতু এখানটায়, একটা কাজ হবে ওইটা বেস্ট হয় মনে হচ্ছে, এটা 3 দিয়ে ভাগ করতে, তাহলে বা
एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर इक्वल टू 5/3 प्लस 6/3 माइनस 4/3 3 2 6 2 হয়ে যাবে এটা তাহলে বা এক্স স্কোয়ার এটা এদিকে আসলে মাইনাস 5/3x ওকে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস আছে মাইনাস হয়ে যাবে তারপরে এদিকে কী হচ্ছে দেখে নাও এইটা হচ্ছে কি ধরলাম প্লাস 4/3 ইকুয়াল টু 0 পুরোটা দিন চলে আসলাম এবার দেখুন সাজাচ্ছি এটাকে তাহলে এক্স স্কোয়ার তাহলে এটা কত হবে দেখো না মাইনাস 5/3 আছে একটা কাজে 2 ইন্টু 5/6 করলাম ইন্টু এক্স 5/6 ইন্টু এক্স আর 3 2 6 5/3 হয়ে যাবে প্লাস 5/6 আছে আমি একটা করলাম 5/6 তার হোল স্কোয়ার এটা তো ছিল না মাইনাস 25/6 করে দিলাম এটা হলো প্লাস ওয়াই স্কোয়ার তারপরে দেখো না প্লাস ছিল এদিকে মাইনাস আছে তাহলে মাইনাস 2y আছে আমি একটা এখানে মুছে দিচ্ছি একটু দেখো মাইনাস 2y আছে প্লাস 1 করলাম মাইনাস 1 করলাম ওকে মাইনাস 1 করলাম তারপরে এখানে কি আছে প্লাস 4/3 ইকুয়াল টু 0 এটা এবার একটু সাজিয়ে লিখছি দেখো না তাহলে বা এক্স মাইনাস 5/6 তার হোল স্কোয়ার তারপরে দেখো না প্লাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার তারপরে কী আছে দেখুন এটা মাইনাস 25/36 তাহলে মাইনাস 25/36 মাইনাস 1 প্লাস 4/3 ইকুয়াল টু 0 এই টোটালটাকে যদি ওদিকে সরিয়ে দিই কী হবে দেখো না পুরোটা প্লাস হয়ে যাবে আমি একটা কাজ করি পুরোটা ওদিকে লিখছি আমি ইকুয়াল টু বলতে পারি কি 25/36 ওকে 25/36 প্লাস 1 ওকে প্লাস 1 কারণ দেখো না এইটা ফর্মুলায় করে দিচ্ছি প্লাস 1 মাইনাস 4/3 এইটা তাহলে এটা কত আসবে দেখুন এটা সমাধান করলে কত আসবে 25/36 প্লাস 1 মাইনাস 4/3 তাহলে 36 হবে 25 প্লাস 36 ওকে 36 আগে 36 মাইনাস 3 বারম 36 4 বারম 48 48 ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও 36 থেকে 48 তাহলে শুধু -12 থাকবে বা আমি যদি দুটোকে অ্যাড করতে 36 25 5 আর 6 11 1 থেকে 1 3 3 6 48 8 কয় দাও 11 9 10 11 3 4 5 1 তার 13/36 তাহলে এটা আসছে কত দেখে নাও তাহলে বা এক্স মাইনাস 5/6 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু আসছে 13 ইকুয়াল টু বলতে পারে 13/36 তার মানে হচ্ছে কি এটা রুট অফ 13/36 তার হোল স্কোয়ার তার মানে এখানে বলতে পারে কি তাহলে বা এক্স মাইনাস 5/6 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু রুট অফ 13/6 তার হোল স্কোয়ার কারণ 6 6 36 তাহলে অতএব আলফা কমা বিটা ইকুয়াল টু 5/6 কমা 1 এইটা আর ব্যাসার্ধ এ ইকুয়াল টু রুট অফ 13/6 একক ওকে রুট অফ 13/6 একক কোশ্চেন নাম্বার কত ছিল এটা কোশ্চেন নাম্বার 3 তাহলে কোশ্চেন নাম্বার 3টা দেখে নাও ঠিক আছে কি কোশ্চেন নাম্বার 3 5 6 13/6 ওকে ঠিক আছে ওকে উত্তর ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4 4 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস বি ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার খুবই সহজ আছে দেখো এটা খুবই সহজ আছে তাহলে কীভাবে আমরা সমাধান করে দেখো কোশ্চেন নাম্বার 4 কি আছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 0 তাই না ওয়াই প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 0 তার আমরা বলতে রেখেছিল বা এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 এইটা তাহলে বা বলতে পারি কি এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার দেখে নাও
খুবই সহজ হয়ে গেল, তাই না? তাহলে এখানে যদি কম্পেয়ার করি তাহলে আর আবার করছি বা এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে এখানে কী বোঝাচ্ছি? অতএব আলফা বিটা কেন্দ্রের স্থানাঙ্কটা কী হচ্ছে? এ কমা 0, আর ব্যাসার্ধ এটা কি হচ্ছে? ব্যাসার্ধ, তার মানে বি। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ বি এবং কেন্দ্রের স্থানাঙ্ক এ কমা 0। এখানে এটা গুগলি টাইপে দিয়ে দিই, কারণ ভয়ের কোনো ব্যাপার নেই। নর্মাল ওয়াই স্কোয়ার মানে বি স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ারই হবে। তাহলে এটা কি দেখে নাও, এখানে ওয়াই স্থানাঙ্ক নেই, ওয়াই স্থানাঙ্ক 0। তার মানে এই বৃত্তটি এখানে একটা স্পেশাল বৃত্ত, এটা নর্মাল বৃত্ত না, এটা স্পেশাল বৃত্ত। কী আছে? এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করেছে। সেখানে এক্স অক্ষকে যদি না, এর কেন্দ্রবিন্দুটা আছে কি এক্স অক্ষের উপর। এই বৃত্তটির কেন্দ্র কোথায় আছে? এক্স অক্ষের উপর। তাহলে এক্স অক্ষের উপর যদি বৃত্তটির কেন্দ্র হয় তাহলে কেন্দ্রটা ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ হবে না। ওকে, তাহলে এই সমীকরণ দেখে নাও। তাহলে এটা কি? এই সমীকরণটা হচ্ছে কি, এই বৃত্তটির কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হবে। এখানে যদি বলে দেয় এই বৃত্তটি থেকে কি মানে বলে, এটা হচ্ছে কি, যেহেতু ওয়াইয়ের কোনো কেন্দ্রের স্থানাঙ্ক নেই, তাহলে এটা হবে অবশ্যই এই বৃত্তটি এক্স অক্ষের উপর, এই বৃত্তটির কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। এরকম পার্ট 1 আমি কিন্তু সমাধান করে দিয়েছিলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও, 3 অঙ্ক হয়ে গেল। নেক্সট 4 নম্বর অঙ্কটা কী হয় দেখে নাও। কী শর্তে এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 দ্বারা বৃত্ত সূচিত হয় উল্লেখ করো, এবং এই শর্তে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। খুবই সহজ, দেখো খুবই সহজ কোশ্চেন, একদম থিওরি। এখন পর্যন্ত যা করেছি, যতটুকু থিওরি পড়ি তার মধ্যে কিন্তু সব অঙ্কটা হচ্ছে। দেখে নাও কোশ্চেন নাম্বার কত? 4। কী বলেছে সমীকরণটা দেখে নাও। এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 প্লাস c = 0। তাহলে কী শর্তে এই সমীকরণটি একটি বৃত্তের সমীকরণ হবে? তাহলে আমরা বলতে পারি একটি বৃত্তের সাধারণ সমীকরণ কী হবে দেখে নাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এটা 2 নম্বর। এবারে 1 আর 2 কম্পেয়ার করো, দেখে নাও। তাহলে যদি 1 নম্বর সমীকরণটা আমরা একটা বৃত্তের সমীকরণ করতে চাই, সেক্ষেত্রে দেখে নাও এখানে এক্সের সহগ যা আছে এখানে ওয়াইয়ের সহগও তাই আছে। দেখে নাও এখানে, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের সহগ দুটো সেম। এখানে 1 আছে, এখানেও 1 আছে। তাহলে যদি এই সমীকরণটা 1 নম্বর সমীকরণটি একটি বৃত্তের সমীকরণ হতে হয়, তাহলে অবশ্যই এর এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ দুটো সেম হতে হবে। আর কি দেখে নাও, এখানে কোনো এক্স ওয়াই কোনো মানে এলিমেন্ট নেই, কোনো অংশ নেই, কোনো পদ নেই। তার মানে এক্স ওয়াইটা 0 হতে হবে। তাহলে এক্স ওয়াই 0 মানে কি h = 0 হতে হবে। তাহলে এক্স ওয়াইয়ের সহগ যদি 0 হয়ে যায় তাহলে এই সমীকরণটা বৃত্তের সমীকরণ হবে। তাহলে আমরা বলতে পারি কি 1 নম্বর, তাহলে এখানে মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর বলতে পারি কি বলো। অতএব 1 নম্বর সমীকরণটি একটি বৃত্তের সমীকরণ হবে যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হয় এবং এক্স ওয়াই এর সহগ 0 হয়। অর্থাৎ a = b এবং h = 0। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম কি, তাহলে 1 নম্বর সমীকরণটা 2 নম্বর সমীকরণের রূপ বৃত্তের সমীকরণ হবে তখনই যখন
এ আর বি দুটো ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সেম হবে এবং এক্স ওয়াইয়ের সহগটা শূন্য হবে, তবে এই পদটা বিলুপ্ত হয়ে যাবে। ওকে, যদি হয়ে যায় তাহলে এটা বৃত্তের সমীকরণ হবে। ওকে, এইটা নেক্সট কী বলছে, তাহলে এই শর্তের ভিতরে কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে অতএব এক নম্বর সমীকরণ এই মান বসিয়ে পাই, করণে এই শর্ত প্রয়োগ করিয়া পাই, তাহলে কী হবে দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 ইন্টু এক্স ওয়াই প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, এটা এবারে একে একটা বৃত্তের এরকম রূপ আকারে সাজিয়ে দিলেই হয়ে যাবে, বা আমরা ডাইরেক্ট এখান থেকেও লিখলে হয়ে যাবে। কি বলেছে এখানটায় সমীকরণটাকে সাজাচ্ছি, দেখে নাও এই আকারে আমি সাজাবো। তাহলে কি পেলাম দেখে নাও, এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে বা এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে বা যদি আমি এ দিয়ে ভাগ করে দিই, তাহলে এ দিয়ে ভাগ বা এ কমন নিয়ে নিই, এ কমন নিলে কী হবে দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইন্টু প্লাস 2 ইন্টু জি বাই এ ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ বাই এ ইন্টু ওয়াই প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। তাহলে বা পাচ্ছি কি দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g বাই এ ইন্টু এক্স 2g বাই এ ইন্টু এক্স প্লাস 2f বাই এ ইন্টু ওয়াই প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। ওকে, এটা তাহলে কী বলেছে দেখে নাও, এখানে কোশ্চেনে বলেছে কি, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে বলতে পারি অতএব এটা কোশ্চেন নাম্বার 3, অতএব আলফা ইকুয়াল টু 3 নম্বর সমীকরণ থেকে, অতএব 3 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে কী পাবো দেখে নাও, আলফা ইকুয়াল টু মাইনাস জি বাই এ, তাই না, আলফা ইকুয়াল টু মাইনাস জি বাই এ, বিটা ইকুয়াল টু মাইনাস এফ বাই এ, বিটা ইকুয়াল টু মাইনাস এফ বাই, ভালো করে বুঝে নাও, কারণ আমরা ছিল কি এক্ষেত্রে কি এখানে জি যেটা হয়েছে সেটাও ওখানে হয়ে গেছে, তাই না, আলফা ইকুয়াল টু মাইনাস জি বাই এ, বিটা ইকুয়াল মাইনাস এফ বাই এ। ওকে, এইটা এবং এ ইকুয়াল টু রুট অফ জি বাই এ তার স্কোয়ার প্লাস এফ বাই এ তার স্কোয়ার মাইনাস সি বাই এ। ওকে, এটা তার মানে কী দাঁড়াচ্ছে দেখে নাও, রুট অফ জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এফ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সি বাই এ। তাহলে 1 বাই এ স্কোয়ার বাইরে গেলে বা 1 বাই এ যদি রুটের বাইরে আসে তাহলে এটা কী হবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এ। তাহলে এইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ, আর কেন্দ্র হচ্ছে আলফা কমা বিটা ইকুয়াল টু মাইনাস জি বাই এ মাইনাস এফ বাই এ, ব্যাস সেইটা। তা দেখে না খুব সহজে আমরা এই সমীকরণ থেকে এটা বের করে নিলাম। তাহলে এইভাবে আলফা ইকুয়াল টু মাইনাস জি বাই এ, বিটা ইকুয়াল টু মাইনাস এফ বাই এ, আর ব্যাসার্ধ হচ্ছে এইটা। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা বলছে কি, কোশ্চেন নাম্বার 5 কী বলছে দেখে নাও, মূল বিন্দুগামী এবং বা এটাকে আমি আলাদা বলছি দেখে নাও, এইটাকে তুমি হোল স্কোয়ার আকারেও সাজাতে পারো, এটাকে সাজিয়ে এইভাবেও করতে পারো। এটা আসবে কি দেখে নাও, আমি তোমাদের হিন্ট দিয়েছি, তোমরা নিজেরা করবে। এটা কি আসবে দেখে নাও, এটাকে যদি তোমরা সাজাও এটা অ্যাকচুয়ালি আসবে দেখে নাও, এই সমীকরণটাকে যদি হোল স্কোয়ার আকারে সাজাও তাহলে এটা কেমন আসবে দেখে নাও। এই সমীকরণটা দাঁড়াবে এক্স প্লাস জি বাই এ তার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ বাই এ তার স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এ রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এ তার হোল স্কোয়ার। ওকে, এটা দাঁড়াবে।
এটা যদি a প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা সাজাতে চাও, এখান থেকে যেমন সাজায় সেই হিসাবে সাজাতে দেখবে এইটা আসবে, এই সমীকরণটা আসবে। তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই এটা করবে। ওকে, এটা এখান থেকে এইভাবে করবে, কারণ কি আমি এই জন্য করলাম না এটা, কারণ এটা থিওরিতে পার্ট 1 আমি করেছিলাম, এটা পুরোটাই সলভ করে দেখিয়েছিলাম, পার্ট 1 দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 5 কী বলছে দেখে নাও, মূল বিন্দুগামী এবং a,0 এবং 0,b বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। খুবই সহজ, দেখে নাও, খুবই সহজ, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। ওকে, বৃত্তের ব্যাসার্ধ প্রথম হচ্ছে কি মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দুগামী বৃত্তের আগে বলে একটা বৃত্তের সাধারণ সমীকরণ লিখি। কোশ্চেন নাম্বার 5 কী হচ্ছে, বৃত্তের সাধারণ সমীকরণ। সমীকরণ সেটা কী হবে, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাই না? এটা যেখানে এ ব্যাসার্ধ আর আলফা বিটা আছে কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে বলছে কি মূল বিন্দুগামী এবং a,0 বি বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে কীভাবে করো দেখো, তাহলে 1 নম্বর সমীকরণটি মূল বিন্দুগামী হলে এইগুলো দেখে নাও, এটাও থিওরিতে আমি বুঝিয়েছিলাম মূল বিন্দুগামী হলে কী হবে। 1 নম্বর সমীকরণ মূল বিন্দুগামী হলে এক্স এর মান 0 অর্থাৎ 0,0, তাহলে কী হবে দেখো, 0 মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস 0 মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে বা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে বলতে পারি কি, অতএব মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, এটাকে আমি 2 নম্বর বলছি। ওকে, কারণ এখানে আলফা বিটার মান বের করে ব্যাসার্ধটা বের করব। বৃত্তের সমীকরণ এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, কারণ এ স্কোয়ার যা আমি কি লিখলাম আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আবার এটা হচ্ছে 3 নম্বর দিলাম। আবার এই সমীকরণটি কী বলেছে দেখো, 0,a,0 এবং 0,b বিন্দুগামী। তাহলে প্রথমে a,0 যদি বিন্দুগামী হয় তাহলে কী হবে দেখো, ভয়ের কোনো ব্যাপার নেই, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া হবে, সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে, সেই জন্য মনোযোগ সহকারে শুধু অঙ্কটা বুঝবে। প্রথমে কি 3 নম্বর সমীকরণটি a,0 বিন্দুগামী হলে তাহলে কী হবে দেখুন, a,0 বিন্দুগামী হলে তাহলে কী হবে দেখো, বা আমি এটাকে যদি এ করে দিই, এটাকে যদি আমি এ করে দিই তাহলে দেখে নাও 0 a,0, তাহলে এক্সের মান হচ্ছে এ মাইনাস আলফা ইকুয়াল টু তার স্কোয়ার, তারপরে দেখে নাও কী আছে a,0, তার মানে 0 মাইনাস বিটা তার স্কোয়ার, ওকে ইকুয়াল টু, তাহলে দেখে নাও ইকুয়াল টু কী হচ্ছে, আমি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার রেখেছি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ওকে এটা। তাহলে বা এটাকে যদি ভাঙি কী হবে দেখে নাও, এ স্কোয়ার মাইনাস 2 এ আলফা প্লাস আলফা স্কোয়ার, এটা কি হচ্ছে প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কেটে যাবে, তাই না? আলফা স্কোয়ার বিটা স্কোয়ার যদি কেটে যায় তাহলে বা এখানে দেখে নাও এই দুটোতে যদি এ কমন নিই, এ কমন নিলে এ মাইনাস 2 আলফা ইকুয়াল টু 0। এবার দেখে নাও এ নট ইকুয়াল টু 0, কারণ এ 0 হবে না, কারণ এর মান একটা আছে, স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে অতএব এ মাইনাস 2 আলফা ইকুয়াল টু 0, তো 2 আলফা ইকুয়াল টু এ, তাহলে আলফা ইকুয়াল টু a/2, তাহলে কী পেলাম, আলফা ইকুয়াল টু a/2 পেয়ে গেলাম। অনুরূপভাবে আবার বলতে পারি কি, আবার 3 নম্বর সমীকরণ 0b বিন্দুগামী হলে কী হবে দেখুন, 0b বিন্দুগামী হলে সেখানে বলতে পারি কি, তার মানে এখানে এক্স ইকুয়াল টু কি 0 হয়ে গেছে, 0 মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস বি মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ওকে এটা। তাহলে বা এটা হচ্ছে আলফা স্কোয়ার শুধু, প্লাস এটা হবে কি বি স্কোয়ার মাইনাস 2b বিটা প্লাস বিটার স্কোয়ার
প্লাস বিটার স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কেটে যাবে, তাহলে বা দুটো থেকে বি কমন যাবে, তাহলে বি মাইনাস টু বিটা ইকুয়াল টু জিরো, তাহলে বি নট ইকুয়াল টু জিরো, তাহলে অতএব বি মাইনাস টু বিটা ইকুয়াল টু জিরো, তাহলে বা বিটা ইকুয়াল টু বি বাই টু। তাহলে বিটার মানও পেয়ে গেলাম আর আলফার মানও পেয়ে গেলাম, তাহলে সেখান থেকে ব্যাসার্ধ খুব সহজে বেরিয়ে যাবে, দেখে নাও, তাই না? এখান থেকে তাহলে অতএব 2 নম্বর সমীকরণে আলফা বিটার মান বসিয়ে পাই। তাহলে এখানে লিখবে কি 2 নম্বর সমীকরণে আলফা বিটার মান বসিয়ে পাই। অতএব 2 নম্বর সমীকরণে আলফা কমা বিটা এর মান বসিয়ে পাই। তা দেখো না কী পাওয়া যাবে, সিম্পল সমাধান করলাম, এবার মানটা বসাবো, তাহলে কী পাওয়া যায় দেখো না, আর স্কোয়ার ইকুয়াল টু আলফার মান কত, আলফার মান হচ্ছে কি এ বাই টু, তাহলে এ বাই টু তার স্কোয়ার প্লাস বিটার মান হচ্ছে কি বি বাই টু তার স্কোয়ার, তাহলে কী পাচ্ছে দেখো না 1/4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমি যদি শুধু আর বের করি রুট করে দিই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, তাহলে বা আর ইকুয়াল টু 1/2 রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্যাস এইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 6, দুটো অঙ্ক আছে দেখলাম। কী বলছে 2a 0 ও 0 - 2a, আর 2 নম্বরটা বলছে 3 7 ও 9 7 9 1 বিন্দু দুটির সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। খুবই সহজ দেখলাম, ডাইরেক্ট ফর্মুলাতে এটা হয়ে যাবে। কীভাবে অঙ্কটা হবে দেখুন, খুবই সহজ আছে এটা। কী বলেছে দেখেন, আমরা জানি কি কোশ্চেন নাম্বার কত, এটা 6, তাহলে x1, y1 এবং x2, y2 বিন্দু দুটির সংযোজক সরল রেখা যে বৃত্তের ব্যাস সেই বৃত্তের সমীকরণ সেই বৃত্তের সমীকরণটা কী হবে দেখো, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 আর y মাইনাস y2 ইকুয়াল টু 0। এটাকে আমি 1 নম্বর দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে যে কোনো দুটো বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে সেখান থেকে বৃত্তের সমীকরণ এটা দাঁড়াবে। এবারে কোশ্চেন আসা যায় 1 নম্বরের সমীকরণ কোশ্চেন। তাহলে x1, y1 কী বলেছে দেখে নাও, x1, y1টা বলেছে কি 2a, 0 আর x2, y2 কী বলছে দেখে নাও, এটা 0, -2a। ওকে, এটা তাহলে অতএব বিন্দু দুটির সংযোজক সরল রেখা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ, দেখুন তার সমীকরণ দেওয়া আছে x মাইনাস x1 কী আছে 2a ইন্টু x মাইনাস x2টা কত আছে দেখুন 0, x মাইনাস x2 আছে, তাহলে x2 কত দাঁড়াচ্ছে দেখুন 0 হয়ে গেল, প্লাস y মাইনাস y1টা কত আছে 0 ইন্টু y মাইনাস y2টা কত দেখে নাও -2a, তার মানে প্লাস 2a ইকুয়াল টু 0। ওকে, ঠিক আছে, সিম্পলভাবে করলাম সমীকরণটা এইটা। এবারে এটা আমি শুধু স্থানাঙ্ক দুটো বসিয়ে এই সমীকরণ পেয়ে গেলাম, খুবই সহজ এটা। তাহলে কত যদি গুণ করে দিই x স্কোয়ার, তাহলে বা x স্কোয়ার মাইনাস 2ax, ওকে মাইনাস 2ax দেখে নাও, x 2ax প্লাস এখানে y স্কোয়ার, ওকে y স্কোয়ার প্লাস 2ay, ওকে 2ay, তারপর দেখানো আর কিছু আছে ইকুয়াল টু 0।
এইটা আসছে দেখুন, ভালো করে দেখেন কী পেলাম, এখানে কোনো ধ্রুবক পদ নেই, এক্সের সঙ্গে এটা গুণ হলে এক্স 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 স্কোয়ার মাইনাস 2ax, এখানে ওয়াই 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 স্কোয়ার প্লাসে 2ay, তাহলে দাঁড়াচ্ছে কি সমীকরণটা দেখেন তাহলে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax প্লাস 2ay ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ওকে, তাহলে সমীকরণ দেখে নাও, কোশ্চেন নাম্বার হচ্ছে 6.1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax প্লাস 2ay ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা হচ্ছে কি নির্ণয় বৃত্তের সমীকরণ, বা এই দুটো বিন্দুদের সংযোগ সরলরেখা যে বৃত্তের ব্যাস সেই বৃত্তের সমীকরণ যে এটা, এইভাবে তোমরা নির্ণয় করে দেবে। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেনটা দেখুন কী বলছে, একইভাবে সমাধান করব, সমাধান একইভাবে হবে দেখুন। এইটা কিভাবে আসলো এখান থেকে, এইটা কিন্তু আমি পার্ট 1-এর ডিটেলসের থিওরিতে বুঝিয়েছিলাম। ওকে, দেখে নেবে যাদের ডাউট আছে বা যারা বুঝতে চাইছো এটা কীভাবে আসলো, পার্ট 1টা দেখে নে, সহজে বুঝতে পেরে যাবে। 2 নম্বরটা বিন্দু স্থানাঙ্ক কী বলছে দেখে নাও, দ্বিতীয় নম্বরটা x1 y1 ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, 3 7 এবং x2 y2 এটা কত বলেছে দেখে নাও, এটা বলছে 9 1। তাহলে অতএব x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। আমি কিছু লিখছি না, যেহেতু আমি লিখেছি এটা একইভাবে এটাও লিখবে। তাহলে বা মানটা বসিয়ে দেখ, x মাইনাস x1 এর মান 3, x মাইনাস x2 এর মান 9 প্লাস y মাইনাস y এর মান 7, y মাইনাস y2 এর মান 1 ইকুয়াল টু 0। তাহলে গুণ করা যাক এটা, তাহলে x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 3x প্লাস 3 9 27 27, দেখুন x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 3x মাইনাস প্লাস 3 9 27 প্লাস এইটাও একই হবে, y স্কোয়ার মাইনাস y মাইনাস 7y মাইনাস প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে কী দাঁড়াচ্ছে দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9x মাইনাস 3x, তাহলে কত হচ্ছে 9 আর 3 12 মাইনাস 12x, এখানে দেখে নাও মাইনাস ওয়াই মাইনাস 7y মাইনাস 8y, আর এখানে 27 প্লাস 7 কত হচ্ছে দেখে নাও, 27 আর 7 কত হচ্ছে 7 সাথে মানে যোগ করি 7 7 14 4 হাতে একে 1 2 একে 3 34 ইকুয়াল টু 0। তাহলে এইটাই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তা দেখে নাও, আজকে আমি তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তর অঙ্কের 1 থেকে 6 নম্বর পর্যন্ত অঙ্ক সমাধান করে দিলাম। কেমন লাগলো, বুঝতে পারলে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।